লাকার দাম সাইতে ও কাল যায় গো লাকার দাম সাইতে ও কাল যায় গো লাকার দাম সাইতে ও কাল যায় धीरे धीरे जाय काल लकार दान साइते ओ काल जाय गो लकार दान साइते ओ काल अरे चारी पाशे घुरी कली पतो नहीं पाई गो ओ काल जाय गो लकार दान साइते ओ काल धीरे धीरे जाय काल ईशान को नेति ओ काल गो लकार दान साइते ओ काल কেমনে প্রবেশ করিবি পথ নাই পাই গো কাল যায় গো লাকার দান সাইতে ও কাল ধীরে ধীরে কাল লাগিনি বাসুরিতে যাই গো কাল যায় গো লাকার দান সাইতে ও কাল তাই কালিনী সাতালি পরে ও কাল যায় গো আকলি পর হতে ও কাল যায় চারিদিকে কাল নাগিনি ঘুরিতে লাগিলে ও কাল যায় গো ওগো জরুরি আমার আমি কেমন ভাবে দর্শন করবো তুমি বলে না হি ও কালী নয়ন জলে আজ বুক ভেসে যা কেমন দংশন করিব মা বাঁচাল কেন কালির নয়নে জলে আর বুক ভেসে যায় কেমন দর্শন করিব বাঁচালা কারে গায় কালির নয়নে জলে মাথায় যদি করি দংশন মাথায় ভিড় টোপ কপালে যদি করি দংশন কপালে কালির নয়নে জলে কপালে যদি দংশন করি কপালে চন্দন মুখে যদি দংশন করি মুখে হাসি কালির নয়নে জলে গায়ে যদি করি দংশন গায়ে বীর বসন পায়ে যদি করি দংশন পায়ে আর কালির নয়নে জলে এমন সময় কাল লাগেনি পদ তলে গেল পদ তলে গিয়ে কালী বাসাস বেঁধে রইল কালির নয়নে জলে এমন সময় কালো মশা আসে বাসর ঘরে এসে মশা অঙ্গে করি দংশন কালির নয়নে জলে মশা রোকা মরিল পাশো মরা দিল লাখায় মস্তকের উপর কালির নয়নে জলে ওরে কালী ওরে লোকে তুই কি করলি বিনা অপরাধে মরে মস্তকে মেরেছিস পদাঘাত যে অপরাধে মরে মস্তকে মেরেছিস পদাঘাত সেই অপরাধে দংশন করে চলে যাবো বাইরের কাছে আজদের ধর্ম রাখে শেখলো না গে আরে দংশন করিল দেখো লখাই গুলো আমার কিছু দর্শন করলো আমার সর্বশরীরটা ঝুলে যাচ্ছে কেন আমার কিছু দর্শন করো তুই আমার দর্শন করে পালিয়ে যাচ্ছিস কালিনী না কালিনী না আমি তোকে যেতে দেবো না কালিনী আমার হাতে জাতি দিয়ে তোকে আমি শেষ করে দেব ওরে কালিনী
আমি তো জানো তোর কাছে কোনো অপরাধ করিনি কালী। তাহলে কেন কেন আমার দংশন করে পালিয়ে গেলি কালী? ওগো বেহুলা, একটিবার ওঠো না বেহুলা। অসহ্য বিষের জ্বালা আমার সর্ব শরীরটা জ্বলে যাচ্ছে। একটিবার কথা বলো না বেহুলা। এই একটিবার উঠে কথা বলো বেহুলা। বেহুলা, এই বেহুলা, এই তুমি নিরাভয় শুয়ে আছো কেন? এই একটিবার আমার টাকা সারা দিচ্ছ না কেন বেহুলা? কথা বলো না বেহুলা, কথা বলো না। অসহ্য বিষের জ্বালা আমার সর্ব শরীরটা জ্বলে যাচ্ছে। জল পিপাসা আমার কোনো কোনো স্বর কেমন যেন আটকে আসছে। পানির তলাতে কেমন যেন থর থর করে মাটিটা সরে যাচ্ছে। ওগো বেহুলা, অসহ্য বিষের জ্বালা আমার সর্ব শরীরটা জ্বলে যাচ্ছে। জল পিপাসা আমার কোনো কোনো স্বর আটকে আসছে। একটিবার কথা বলো না বেহুলা, কথা বলো না। তুমি কেন নিরাভয় শুয়ে আছো বেহুলা? নিয়তি কেমন যেন হাত ছাড়ি দিয়ে ডাকছে। চোখের সামনে থেকে কেমন যেন কোন অন্ধকারে নেমে আসছে, আধার নেমে আসছে আমার জীবনে। কে কাঁদছে যেন নিশিরাতে? কে কাঁদে রাতে মায়া? সবিষে চিতা ফুল ঝরে স্মৃতি রেখে যায়, ফুল ঝরে যায় স্মৃতি রেখে যায়। কেন কাঁদো কিসের আশা? আমাদের নিজের রাজস্ব ভাসিতে ভাসিতে বেহুলা স্বর্গ মাঝে যায়। বাসরেতে মৃত্যুরাজ ভেসে যায়। ভাসিতে ভাসিতে বেহুলা স্বর্গ মাঝে যায়। তোমাকে ছাড়া আমি বড় অসহায়, তোমাকে ছাড়া আমি বড় অসহায়। ঝরে না ভাইয়ের স্মৃতি ভোলা যায় না। শুধু মরু চাইলে কবু বৃষ্টি ঝরে না, প্রথম ভাইয়ের স্মৃতি ভোলা যায় না। তোমাকে ছাড়া আমি বড় অসহায়।
পারিনি মা, একটিবারের জন্য যদি দেখে যাও মা। ওগো নিয়তি, সেই সুবারের মতো তোমার গর্ভধারিণী মাকে একটিবার ডাকতে দাও, একটিবার টাকার সুযোগ করে দাও মা। মা গো মা। জাগো জাগো ও বেহুলায় মা, ওমা জেগে দেখো রে। জাগো জাগো ও বেহুলায় মা, তুমি জেগে দেখো রে। ইশারের লাগাই চলেছে আরে, ইশারের লাগাই চলেছে আরে, ছেড়ে বাজার ঘরে রে। ও জাগো জাগো ও বেহুলা, উঠে দেখো রে। জাগো জাগো ও বেহুলা, জেগে দেখো রে। আর হায় রে না তো কি করিলা, সতের পতি কেড়ে নিলাম রে। আরে তো কি করিলা, সতীর পথে নিলাম রে। আর কে ডাকিবে মামা বলে, এই না জগৎ মাঝে রে। ও জাগো জাগো ও বেহুলা, উঠে দেখো রে। জাগো জাগো ও বেহুলা, জেগে দেখো রে। আর শুনো শুনো বেহুলা সতী, কোলে লয়ে মোরা পতি রে। আর ভেসে যেও তুমি সতী দেবসুরা পুরে রে। ও জাগো জাগো ও বেহুলা, উঠে দেখো রে। জাগো জাগো ও বেহুলা, জেগে দেখো রে। একটু না ওঠো না, দেখো নিশি প্রমাদ হয়ে গেছি, তুমি ভোজন করবে না? ওঠো না পারো না। কে তুমি কথা বলছো না কেন? ও ও গোস্বামী, দেখো তুমি না বলেছিলে নিশি প্রমাদ হয়ে গেলে দুজনে একসাথে খাবো, আমাকে তুমি সংকোচিত শাড়ি কিনে দেবে। কথা বলো না, কথা বলো না স্বামী, কথা বলছো না কেন? স্বামী, তোমার মুখে থেকে রক্তের কাজে হয়েছে কেন? না, এ হতে পারে না, এ হতে পারে না স্বামী। পারুরা দেখো, আমাকে ছেড়ে তুমি চলে গেলে, এ হতে পারে না। আমার সাথে কথা বলে না, একেবারে আমাকে বেহুলা বলে না তো। ওঠো না, ওঠো না, ওঠো না। সর্ব ঘাত রে, পতি কেন সরপা ঘাদরে পতি কেন আমার
आज प्रभातती जाई गो पुत्र पुत्र बधू आज बासुरे आनिब बासी बरण करे जाबो आबे आज बासी बरण करी उनी पंचुरी ओरा सबाई चल दास दासी आज आमी पुत्र बधू पुत्रके निये आसबो चंपकी नगरी प्रासादे आज दारी खुले दे ओबे बोला ओबे बोला रे दर खुले दे दर खुले दे ओबे बोला रा रा अभी तुम्हें नीते एसेছি মা আমি বাসাটা খুলে দিচ্ছি মা তুমি এসো মা এসো মা কেন তোমার আলো চলো বেশ কেন তুই নাই রে চলো ধারা আমার লাগাই কই বুদু মাতা দেখি দাও আমি তোমাকে বাসি বরণ করার জন্য ডাকিয়ে ডাকবে না আজ রাজ দাসীরা কেমন এসেছে বাসি বরণ করার জন্য মাগো তোমার পুত্র দেব আর তোমার সাথে কথা বলবে না কেন আমি তোমার পুত্রকে হারিয়ে দিলাম आज ओरे लोके रे ओरे डाके নাই আমার মা মা বলে রে আমার ডাকে নাই আমার মা মা বলে রে ওরে লক্ষ্মী রে ডাকবে একবার मामा बोले रे लक्ष्मी आगे बार मामा बोले रे
আজি ওরে লোকের রে ডাকে নাই আমার মামা বলে রে আমার ডাকে নাই আমার মামা বলে রে ওরে লক্ষ্মী রে ডাকে একবার মামা বলে ডাকে একবার মামা বলে ইয়াডা ভাঙিয়া শিকল কেটে কারো ভাই কালো কাটিয়া শিকল কাটিয়া ইয়াডা ভাঙিয়া কারো ভাই কালো কাটিয়া পোষা পাখি করে গেল রে আমার ডাকে নাই আমার মামা বলে রে ওরে লক্ষ্মী ডাকে একবার মামা বলে ডাকে একবার মামা বলে স্বর্ণ খাঁচা ভেঙে পাখি উড়ে গেলি বলে ভাগিনি মারি খাবি তোর পথে ভাবি তোর পথে ছোট খাঁচা তোর পারছে রাখাই পথ পারছে আর কে ডাকিবি মা বলে কে বসিবি গলে রাখিয়ে কে বসিবে কে ডাকিবি মা বলে কে বসিবে গলে বলে কে বসিবে পোষা পাখি উড়ে গেল রে আমায় ডাকে নাই আমার মামা বলে রে মামা বলে রে আমায় ডাকে নাই আমার মামা বলে রে ভয় নেই জানি ভয় নেই আমি এই মুহূর্তে আসছি আমি এই মুহূর্তে আসছি বধুমাতা এই তোমরা এমন ভাবে কাঁদছো কেন আর আমার লক্ষিন্দর এই পালঙ্ক ছেড়ে কেন ধুলাতে পড়ে ও কি অভিমান করেছে বলো রানী না এমন কাল স্বামী কলঙ্কিনী নারী আজ আমরা বিয়ে দেবো মাতার রূপে নেছিলা রূপাতে না হতো আমার লঙ্কাইনি মাতা গেছে আমাদের লক্ষিন্দর মারা গেছে আমি জানি রানী আমি জানি এই যে নিয়তির লেখন তুমি কেন ওর জন্য চোখের জল ফেলছো যাও তুমি শিব শম্ভরে মন্দিরে গিয়ে শিবের পায়ের তলে আচলে পেটে ভিক্ষা চাও আর বলো গো প্রভু শঙ্কর ফিরিয়ে দাও ঠাকুর আমার পুত্র লক্ষিন্দরকে আমাদের বুকে ফিরিয়ে দাও আমি যাবো ওই নাকি শঙ্করের কাছে যাবো আজ আমি আচলে মধ্যে ভিক্ষা চাইব নাকি শঙ্কর এবার তো লোকের তুমি প্রাণে ভিক্ষা দাও আমার আচলে তুমি প্রাণে ভিক্ষা দাও বধুমাতা তুমি কেন এখানে যাও আর আমার 6টি বধুমাতা আছে অন্তপুর মাঝে তাদের সঙ্গে তুমি সুখে জীবন যাপন করো আর আমি ওই নাগের জ্যেষ্ঠ পুত্রকে নিয়ে ওই চাপাতলার ঘাটি রাহ করে আসছি আমারে করে বলে রাঘবিতা করে জোরে বিনতি তোমার কাছে দাও না গোবিন্দা দাও না ঠিক বদলি রে মান্দাস কি হবে মা পিতা গো তোমার ওই মান্দাসে করে তোমার পুত্রকে নিয়ে বাস্তবাস চলে যাবো দেবশুরপুরি না
মানুষ মারা গেলে কেউ কোনোদিনের জন্য বাঁচাতে পারে না, আর আমি তোমার মান্দাস করে দিতে পারবো না। শ্বশুর ধরি জোরে আরে শুনো হে বচো আমি দাদা ওরা মান্দাস করি শ্বশুর ধরি চরণ শুনো হে বাচন মানুষ মারা গেলে কেউ কোনোদিনের জন্য বাঁচাতে পেরেছে, আর তুমি তোমার স্বামীকে কেমন ভাবে বাঁচাবে মা? কে বলেছে বাঁচাতে পারে? স্বামী তো সত্যবাদীকে বাঁচিয়ে নিয়ে এসেছে। মধুমাতা চুপ করো, চুপ করো। সাবিত্রী কথা বলছো? সাবিত্রী সতী ছিল, তাই তো তার প্রাণপতিকে এসে বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছে। এই মানবিকের পক্ষে তা কি করে সম্ভব মা? পিতা কেন পিতা কেন? তুমি কি বলতে চাইছো সতী? তুমি বলতে চাইছো সতী? তুমি কেমন সতী? বাসর ঘরে তোমার স্বামীকে হারিয়ে ফেললে তুমি একজন অসতী, তোমার মা একজন অসতী, আর তুমি অসতী মায়ের অসতী কন্যা। ওকে পিতা তুমি বলতে পারো আমার মা যদি অসুস্থ হতো, আমি যদি অসুস্থ হতাম তাহলে কি করতাম? তোমার তো বাবা চলে লোক বলাই আমি ওনে বেশি নেই রাজা করে দিদি বলে তুমি কেমন ভাবে কলাই রন্ধন করেছো তা আমি নিজ নয়নে দেখিনি মা। আমি শুধু কলাই সিদ্ধ দেখেছি। তুমি বলতে চাইছো সতী মায়ের সতী কন্যা? তুমি কেমন সতী আমি পরীক্ষা করতে চাই মা। ওই যে দেখো বধূমাতা চুলের সাকর হে ধার করে দিয়েছি। তুমি তুমি এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো, তুমি যদি এই চুলের সাকর হে ধার পার হতে পারো, তাহলে আমি জানবো তুমি সতী মায়ের সতী কন্যা। পিতা গো কথায় কি বলে জানো পিতা? যে নারীর স্বামী থাকে না সেই নারীর কোনো ঐতিহ্য থাকে না গো পিতা। যদি আমার স্বামীর জন্য আমার এই ফুলের মতো জীবনটাকে আস্তে আস্তে বিষের জন্য দিতে হয় আমি দেব গো পিতা। তবু তোমার চুলের সাকর দিয়ে দাও আমি পার হবো গো পিতা। দেখাও তোমার চুলের সাকর হবে গো চুলের সাকর হীরের ওধার বেহুলা পার হয়ে গে সাকর হীরের ওধার ও চুলের সাকর হীরের ওধার বেহুলা পার হয়ে গে মারে। সত্যিই তুমি সত্যি নারী, তুমি পারবে আমার পুত্র লক্ষ্মীধরকে বাঁচাতে। আর আর আমি কোনো পরীক্ষা করব না। যাও মনের মতো করে সেজে নাও, তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে এই গাঙ্গুড়ার জলে। যাও মা যাও। এই কে আছো? দেবশিল্পী বিশ্বকর্মাকে বলো নদীর ধারে গেলে একখানি মান্দাস তৈরি করে দেয়। ঠিক আছে মহারাজ। বধূমাতা ওই যে দেখো বধূমাতা তোমার মান্দাস গলা হয়ে গেছে মা। আর বিলম্ব করো না বধূমাতা, এইবার নগরবাসীর কাছ হতে ভিক্ষা মেনে নেই, নগরবাসীর আশীর্বাদ মাথায় নেই, নগরবাসীর কাছ হতে শাখা সিঁদুর আলতা পরে তোমার স্বামীকে নিয়ে ভেসে যাও ওই গাঙ্গুড়ার জলে। কবিতা আমার স্বামীকে নিয়ে আমি তো চলে যাবো কবিতা। আমাকে যাওয়ার
কে বলেছে আমি তোমায় আশীর্বাদ করবো না? হ্যাঁ মা হ্যাঁ, আমি তোমায় এই আশীর্বাদ করছি মা, তোমার ওই মৃত স্বামী যেন প্রাণদানে পায় মা, তোমার ওই মৃত স্বামী যেন প্রাণদানে পায়। ওঠো মা, আমি যাওয়ার সময় একটি কথা জানতে চাইছি। তোমার ওই মৃত স্বামীকে তুমি বাঁচিয়ে নিয়ে ফিরে আসবে কি না আসবে তা আমরা কেমন ভাবে বুঝবো মা? ও গোবিন্দা, তাকিয়ে দেখো পিতা, তাকিয়ে দেখো। পাশের ঘরে ঈশান করে জ্বলছে তৈলপদী। প্রদীপ। ওই তৈলপদী কতদিন জ্বলবে পিতা? তুমি জানবে তোমার পুত্র আর মধুমাতা ফিরে আসবে। আর ওই তৈলপদী যদি নিভে যায়, তাহলে জানবে কোনোদিন তোমার চুপ করো মা, চুপ করো। আর বলো না বধূমাতা। ওই কান পেতে শোনো বধূমাতা, বিদায়ের বাজনা বেজে উঠেছে। আর বিলম্ব করো না মা, এইবার নগরবাসীর কাছ হতে ভিক্ষা ভেঙে নিয়ে, নগরবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে, নগরবাসীর কাছ হতে শাখা সিঁদুর আলতা পরে তোমার স্বামীকে নিয়ে ভেসে যাও ওই গঙ্গুড়ার জলে। বিদায় বধূমাতা। ওগো স্বামী, আজ তোমাকে নিয়ে ভাসতে ভাসতে আমি অনেক দূরে চলে যাব গো। ওগো মায়েরা, তোমরা আমাকে কিছু ভিক্ষা দিয়ে যাবে মা? আমাকে আলতা সিঁদুর পরেই যাবে মা গো। তোমরা যদি আলতা সিঁদুর না পড়াও, তোমরা যদি ভিক্ষা না দাও, তাহলে যে আমার স্বামীর প্রাণ আমি ফিরে পাবো না মা গো। এসো না মা, এসো না, আমাকে কিছু ভিক্ষা দিয়েছি আমি। এসো না মা, তোমরা সবাই মিলে আমি আমার স্বামীকে তোমরা সবাই মিলে আমার স্বামীরে দাও মান্দাসে তুলে। ছোট ভাই ও বোনেরা, উলুদ্দারি নিবাসী তপন বৈদ্যের দুটি মেয়ে, তাদের নাম প্রিয়ঙ্কা আর মনিকা, এই মা বেহুলার গানে সন্তুষ্ট হইয়া সামান্য 50 টাকা পুরস্কার করলেন। মা মনসার চরণ ধ্যান করে একবার হরি বলো, হরি বলো। তোমরা সবাই মিলে আমার স্বামীরে দাও মান্দাসে তুলে। ওই আমার কে হবে গো বেহুলার মাতা, শুধু পুড়িয়ে যাবে। আবার কে বা হবে বেহুলার মাতা, সিঁদুর পরিয়ে যাবে। আবার তোমাদের হাতে ভিক্ষা লয়ে যাবো জলে ভেসে। তোমরা সবাই মিলে
ও বেহুলা বাহা ছিল রে ওই না দুঃখে গৌরে দুকুলো না গোরেলো তারা হরি হরি বলে আরে ভাসিতে ভাসিতে চলে বেহুলা রে ওই না বহু দূরে খাতে হে আরে এদিক ওদিক চাই বেহুলা রে ওই না বাপের বাড়ির খেউয়া বেলা ভা ছিল রে ওই না দুঃখে রোজা দুকুলো না গোরেলো তারা হরি হরি বলে ওরে কাকা আমি ধরি রে কাগার চরণে আমি ধরি রে কাগার চরণে ওই আবার উত্তর দে তারকারি কাগ উত্তর দে তারকারি কাগ দক্ষিণে তার দুয়ারে চরণে আমি ধরি রে কাগার চরণে অতই কান্নাকাটি করছো যদি কোনো চিহ্ন না দিতে পারো তা আমি কেমন করে নিয়ে যাবো এই তো আমার এই বড় নম্বরে আমি তোমার ঠোঁটে লাগিয়ে দিচ্ছি নিয়ে যাও আমার মায়ের কাছে দাও দেখি দাও কা 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 ওরে মাদাসি মা আজকে বাড়ে মা আজকের মঙ্গলবার মা এই মঙ্গলবার ছুটি এমন ভাবে ঘরের ছেলে কাক ডাকি কি হয় অমঙ্গল হয় মা কি করবো বল ফিল্মে তাড়ি দাও বেশ আমি দাঁড়িয়ে দেবো ওরে আজ কেন চালে বসে ও মা ওই কাগা রবে ডাকে মা আজ কেন ও কাজ চলে বসে তাতে ঘর